আপনার বয়স যদি 18 বছর পেরিয়ে গেছে তাহলে দেশের নাগরিক হিসাবে আপনাকে ভোটার কার্ড বানিয়ে নেওয়া প্রয়োজন। ভোটার কার্ড কিভাবে সংশোধন করবেন, ভোটার কার্ডে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন, ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন, তার সবগুলো ভিডিও চ্যানেলে রয়েছে। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে অনলাইনে কিভাবে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে তার বিস্তারিতটা স্টেপ বাই স্টেপ দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ভোটার কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in, সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আপনাকে পোর্টালটি লগ ইন করতে হবে, যার জন্য উপরের দিকে দেখেন লগ ইন বাটন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা এপিক নাম্বার, অর্থাৎ আপনার ইউজার নেম যেটা রয়েছে সেই ইউজার নেমটি এই ঘরে ইনপুট করবেন। তারপর যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি এই ঘরে ইনপুট করবেন। তারপর এই ক্যাপচাটি নিচের ঘরে ইনপুট করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার কাছে যদি এই পোর্টালের আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে খুব সহজেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতেই পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য বাম দিকে উপরের দিকে দেখেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স এবং নিচে দেখেন ফিল ফর্ম 6, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে এ থেকে এল পর্যন্ত কলম স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো এ নাম্বারে আপনাকে ফিল আপ করতে বলছে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি। তো এখান থেকে প্রথমে আপনাকে বলছে সিলেক্ট স্টেট। তো এখানে ক্লিক করে আপনার স্টেট বা রাজ্য যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে নাম্বার অ্যান্ড নাম অফ অ্যাসেম্বলি, তো আপনার অ্যাসেম্বলি যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী বি কলমটি শো হয়ে যাবে। তো এখানে বলছে পার্সোনাল ডিটেলস। তো আপনি যার নামে ভোটার কার্ড আবেদন করছেন তার ফার্স্ট নেম প্লাস মিডিল নেমটি এই ঘরে ইনপুট করবেন। ইনপুট করার পর বাইরে একবার ক্লিক করবেন। বাইরে ক্লিক করতেই নিচের ঘরে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে নামটি চলে আসবে। তো অবশ্যই আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে দেখে নেবেন যে বানানটা ঠিকঠাক এসেছে কিনা, কারণ অনেক সময় অনেক নামের বানান কিন্তু ঠিকঠাক আসে না। যদি কোনো বানান ভুল আসে তাহলে এখানে কিবোর্ড চিহ্নতে ক্লিক করবেন। তারপর সঠিকভাবে বানানটি লিখে নেবেন। তারপর বলছে সার নেম অর্থাৎ আপনার নামের যে লাস্ট নেমটি রয়েছে সেই লাস্ট নেমটি এই ঘরে বসাবেন। তারপর দেখে নেবেন যে বাংলা সঠিক বানানটা এসেছে কিনা। পুরো ফর্মের মধ্যে যতগুলো আপনি ইংরেজিতে টাইপিং করে লিখবেন সবগুলো কিন্তু বাংলাতে আসবে। অবশ্যই আপনি বাংলা বানানটা দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ভুল আসে তাহলে অবশ্যই কিবোর্ডে ক্লিক করে সেটা ঠিক করে নেবেন। তারপর বলছে আপলোড ফটোগ্রাফ। তো এখানে বলে দেওয়া হয়েছে 4.5 সেমি ইজ টু 3.5 সেমি, অর্থাৎ পাসপোর্ট সাইজের একটি ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং এখানে আরও বলে দিয়েছে যে অবশ্যই ফেস ক্লিয়ার হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটোটি হতে হবে। যদিও এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে কিন্তু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়াও আদার্স ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো আপলোড করে দেখেছি, সেটা প্রিন্ট হয়ে চলে এসছে, কোনো সমস্যা হবে না। যদি আপনি চান তাহলে আদার্স ব্যাকগ্রাউন্ডের ফটো আপলোড করতে পারেন অথবা আপনি চাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও আপলোড করতে পারেন। এবং এখানে বলে দিয়েছে যে ফটোটি অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি এবং জেইপিজি হতে হবে। তো ফটোটি আপলোড করার জন্য এখানে দেখেন চুজ ফাইল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে, যেখানে আপনার ফটোটি রাখা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি ফটোটি ছোট থেকে বড় অথবা বাঁকা থাকলে সোজা সবকিছু ঠিকঠাক করে নিতে পারবেন। সবকিছু ঠিকঠাক করার পর এখানে সেভ বাটন রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে বলছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি আবারও এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী সি কলমটি ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস, অর্থাৎ আপনি ভোটার কার্ডে যার নাম চাইছেন বাবা, মা অথবা স্বামীর নাম সেটা এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে প্রথমে বলছে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ। তো এটা আপনি যার নাম চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি বাবার নাম চাইছি তাই এখানে ফাদার সিলেক্ট করব। তারপর বাবার ফার্স্ট নেম প্লাস মিডিল নেমটি এই ঘরে লিখব। তারপর
লাস্ট নেমটি এই ঘরে লিখবো। তারপর নিচে নেক্সট বাটন রয়েছে, তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী ডি কলমটি ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে প্রথমে বলছে মোবাইল নাম্বার, তো এখানে দুটি অপশন রয়েছে সেলফ এবং দ্বিতীয় বলছে রিলেটিভ মেনশন অ্যাবভ। তো আপনি নিজের মোবাইল নাম্বার দিতে চাইলে এখানে সেলফে ক্লিক করবেন, আর যদি আপনি রিলেটিভ কারো দিতে চান তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। আমি নিজের মোবাইল নাম্বার দিতে চাই, তাই এখানে সেলফে ক্লিক করব। তারপর মোবাইল নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেব। তারপর এখানে বলছে ইমেল আইডি, তো এখানেও দুটি অপশন রয়েছে সেলফ এবং রিলেটিভ। তো আপনি যার দিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি নিজেরটা দিতে চাই, তাই এখানে সেলফে ক্লিক করব। তারপর এখানে ইমেল আইডি বসিয়ে দেব, অথবা চাইলে আপনি এটা ফাঁকাও ছাড়তে পারেন। তারপর নিচে নেক্সট বাটন রয়েছে, তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী ই কলামটি ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে আধার ডিটেলস এবং নিচে বলছে আধার নাম্বার। তো এখানে আপনার কাছে আধার নাম্বার থাকলে অবশ্যই আধার নাম্বারে ক্লিক করবেন। আর দ্বিতীয় অপশন রয়েছে যে আপনার কাছে আধার নাম্বার অ্যাভেলেবেল নাই। দ্বিতীয় অপশনটি কিন্তু সবার জন্য না, ভারতের এখনও কয়েকটা রাজ্য রয়েছে যেখানে কিন্তু সব জায়গায় আধার কার্ড অ্যাভেলেবেল নাই, সেটা তাদের জন্য। তো আমার কাছে বা আমাদের কাছে যেহেতু আধার কার্ড অ্যাভেলেবেল রয়েছে, তাই আধার নাম্বারে ক্লিক করব। তারপর এই ঘরে আধার কার্ড নাম্বারটি ইনপুট করব। তারপর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এফ কলমটি ওপেন হয়ে যাবে। এখানে বলছে জেন্ডার, তো এখান থেকে আপনার জেন্ডার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী জি কলমটি ওপেন হয়ে যাবে। এখানে বলছে ডেট অফ বার্থ, তো এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, তো এখানে বলছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এটা টিক চিহ্ন করবেন। তারপর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি আধার কার্ড দিতে চাই, তাই আধার কার্ড সিলেক্ট করব। আপনি জন্মের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টটি সিলেক্ট করেন না কেন সেই ডকুমেন্টটি জেরক্স করবেন। তারপর নিচে সই অথবা টিপসই দেবেন। তারপর সেটা 2 MBর মধ্যে পিডিএফ, পিএনজি বা জেপিজি আকারে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে। আপনার ডকুমেন্টটি যেখানে রাখা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ডকুমেন্টটি আপলোড হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এজ কলমটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে সর্বপ্রথম বলছে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার। তো এখানে আপনার বাড়ির নাম্বার যেটা রয়েছে সেই বাড়ির নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। এখানে অনেকেই বলতে পারেন যে বাড়ির নাম্বার কোথায় পাবো বা বাড়ির নাম্বারটি নেই, তাদের উদ্দেশ্যে বলবো আপনার বাড়ির যে কোনো একটি ভোটার কার্ড নেবেন, উল্টো দিকে দেখবেন যেখানে অ্যাড্রেস লেখা থাকে সর্বপ্রথমে কিন্তু N দিয়ে বা N00 দিয়ে বাড়ির নাম্বারটি লেখা থাকে। আর যদি সেখানে না পান তাহলে অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করবেন, সেখানে পেয়ে যাবেন। আর যদি সেখানেও না পান তাহলে অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেখানে পেয়ে যাবেন। অথবা গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা যে কারো কাছ থেকে ভোটার লিস্টটি কালেক্ট করবেন। তারপর সেখান থেকে বাড়ির নাম্বারটি এই ঘরে লিখে দিবেন। তারপর এখানে বলছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা বা রোড, তো আপনার গ্রামের নাম বা মহল্লার নাম যেটা রয়েছে সে নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে ভিলেজ বা টাউন নেম, তো আপনার গ্রামের নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে পোস্ট অফিস, তো আপনার পোস্ট অফিসের নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে পিনকোড, তো আপনার এরিয়ার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটি এই ঘরে লিখবেন। তারপর বলছে তহসিল, তালুকা বা মন্ডল, তো এখান থেকে আপনার পুলিশ স্টেশন বা থানা যেটা রয়েছে সেটা লিখবেন। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে স্টেট, স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, তো এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার নামের যদি কোনো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট না থাকে তাহলে বাবা মা অথবা স্বামী অর্থাৎ আপনার প্যারেন্টস যারা রয়েছে তাদের ডকুমেন্টও আপলোড করতে পারেন। তো আপনি যদি নিজের ডকুমেন্ট আপলোড করতে চাইছেন তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, অন্যথা আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি নিজের ডকুমেন্ট আপলোড করতে চাই, তাই এটা সিলেক্ট করব। তারপর এখানে বলছে সিলেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টটি দিতে চান সেটা সিলেক্ট করবেন। আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটি জেরক্স করে সই বা টিপসই দিয়ে 2 MBর মধ্যে আপনাকে জেপিজি, পিএনজি বা পিডিএফ আকারে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে, যেখানে ডকুমেন্টটি রাখা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ডকুমেন্টটি আপলোড হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী আই কলমটি ওপেন হয়ে যাবে। তো এখানে বলছে ক্যাটাগরি অফ ডিজেবিলিটি ইফ অ্যানি, এটা অপশনাল রয়েছে। আপনার শরীরে যদি কোনো ধরনের পঙ্গু থাকে বা অক্ষম থাকেন তাহলে সেটা কত % রয়েছেন এবং তার সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী যে কলমটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে একটি ভোটার কার্ডের ইনফরমেশন দিতে বলছে যে ফ্যামিলিতে আপনি ভোটার কার্ড বানাতে চাইছেন। তো এখানে বলছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, আপনি যার ইনফরমেশন
ইনফরমেশন দিতে চাইছেন তার নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্টের সাথে তার রিলেশনশিপ কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে হিজ বা হার এপিক নাম্বার, অর্থাৎ যার ইনফরমেশন আপনি দিলেন তার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী কে কলমটি ওপেন হয়ে যাবে। এখানে বলছে ডিক্লারেশন এবং এখানে বলছে আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, এখানে আপনার গ্রামের নামটি ইনপুট করবেন। তারপর বলছে স্টেট, তো এখান থেকে আপনার স্টেট বা রাজ্য যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনি যে অ্যাড্রেসটি দিলেন সেখানে আপনি কতদিন থেকে রয়েছেন। আপনি যদি জন্মসূত্রেই থাকেন তাহলে আপনার জন্মের যে মাস এবং সালটা রয়েছে সে সালটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে প্লেস, অর্থাৎ আপনি যেখান থেকে আবেদন করছেন অর্থাৎ আপনার গ্রামের নামটি এই ঘরে লিখে দেবেন। তারপর বলছে ডেট, তো আপনি যে ডেটে ফর্মটি আবেদন করছেন সেই ডেটটা এখানে শো করবে। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এল কলমটি ওপেন হয়ে যাবে। তো এখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতেই ফর্মটি এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি মিলিয়ে নেবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ভুল থাকে তাহলে এখানে নিচের দিকে দেখেন যে কিপ এডিটিং বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ফর্মটি আবারও কারেকশন করে নেবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে আপনাকে কনফার্ম হতে বলছে যে আপনি সত্যি ফর্মটি সাবমিট করতে চাইছেন কিনা। তো এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ, এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখান থেকে আপনি রেফারেন্স নাম্বারটি নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে নেবেন। তারপর এখানে দেখেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন যে ফর্মটি ডাউনলোড হয়ে গেছে, তো আপনি ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন।